চলতি মাসে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ম্যাচ শুরুর এখনো বাকি রয়েছে বেশ কিছুদিন, কিন্তু তার আগেই যেন ভারতীয় ফুটবল দলের বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই। তার উপর যখন ওরা দেখবে ইংলিশ প্রিমিয়ার লিগ, MLS সহ আরো নামি দামি ফুটবলাররা বাংলাদেশ দলে খেলবে, তখন তো ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে ভারত। ভারতকে হারানোর জন্য শক্তিশালী একটি স্কোয়াড তৈরি করেছে বাংলাদেশ, যে স্কোয়াড খেললে পালানোর পথ খুঁজে পাবে না ভারতীয় ফুটবল দল। 11 জনের এই স্কোয়াডে কে কে চান্স পাবে? প্রিয় দর্শক, চলুন এক নজরে সেই স্কোয়াডটি দেখে নেই। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে কাবরেরা প্লেইং 11-এ গোলকিপার পজিশনে থাকবেন মিতুল মার্মা, এতে কোনো সন্দেহ নেই। গোলপোস্টে বাংলাদেশের বর্তমানে বিশ্বস্ত হাত মিতুল মার্মা। মিতুল মার্মা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন, তার উপরেই ভরসা রাখবেন কোচ কাবরেরা। গোলকিপিং পজিশনে বিকল্প হিসেবে রয়েছেন বাংলাদেশের আরেক বাসপাকি আনিসুর রহমান জিকো। এবার চলুন রক্ষণভাগের দিকে একটু নজর দেওয়া যাক। সেন্টার ব্যাক পজিশনে খেলবেন বাংলাদেশের দুই ওয়াল তপু বর্মন ও তারেক কাজী। তপু বর্মন বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তারেক কাজী ফিনীয় বংশোদ্ভূত বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়, তিনি বর্তমানে তপুর সাথে একই ক্লাব বসুন্ধরা কিংসে মাঠ মাতাচ্ছেন। দুই ফুল ব্যাক পজিশনে খেলবেন ইসা ফয়সাল ও বিশ্বনাথ ঘোষ। লেফট ব্যাক পজিশনে বেশ কার্যকরী অপশন হবেন ইসা ফয়সাল, বর্তমানে ইসা বেশ ভালো ফর্মে রয়েছেন। অপরদিকে বিশ্বনাথ ঘোষ তো পরীক্ষিত একজন পারফর্মার, যিনি বাংলাদেশ দল এবং তার ক্লাব বসুন্ধরা কিংসের একজন ভরসার প্রতীক। ডিফেন্স তো বটেই, রাইট উইং দিয়ে আক্রমণ ভাগও সামলিয়ে থাকেন তিনি। আমরা যদি মিডফিল্ড পজিশনের দিকে লক্ষ্য করি, তাহলে প্রথমে আসবে হামজা চৌধুরীর নাম, যাকে ঘিরে এত অপেক্ষা দেশের ফুটবল প্রেমীদের। বাংলাদেশ ফুটবল প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখা যায় যে হামজাকে আপনি গোলকিপিং পজিশন বাদ দিয়ে যেই পজিশনেই খেলাবেন না কেন, সেখানেই তিনি পারফেক্ট একজন ফুটবলার হিসেবে পারফর্ম করতে পারবেন। তবে তার ন্যাচারাল যে পজিশন, সেই মিডফিল্ড পজিশনে তিনি খেলবেন। তার সাথে দুইজন অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলবেন জামাল ভুঁইয়া ও শেখ মোরসালিন। জামাল ভুঁইয়া তো বাংলাদেশের ক্যাপ্টেন, জামাল ও হামজা কম্বিনেশন যদি কাজে লাগে তাহলে ভারতকে হারানো অনেকটা ইজি হবে। সাথে রয়েছে মোরসালিনের মতো তরুণ ফুটবলার। ব্যাকআপ হিসেবে মিডফিল্ড পজিশনে থাকবেন সোহেল রানা জুনিয়র, মুজিবুর রহমান জনির মতো অভিজ্ঞ ফুটবলাররা। অ্যাটাকিং থার্ডে মাঠ মাতাবেন তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার, তারা হলেন ইতালিতে খেলা লেফট উইঙ্গার ফাহামিদুল ইসলাম ও বাংলাদেশের অভিজ্ঞ ফরওয়ার্ড রাকিব হোসেন ও তরুণ ফুটবলার পিয়াস আহমেদ নোভা। যদিও পিয়াসের জায়গায় সুযোগ পেতে পারেন ফয়সাল আহমেদ ফাহিম। ফাহামিদুল ইসলাম মূল একাদশে চান্স পাবেন, এটা মোটামুটি শিওর। বাংলাদেশের আক্রমণ ভাগ আরো শক্তিশালী করতে ফাহামিদুল এবং রাকিবের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। স্ট্রাইকার পজিশনে গুরু দায়িত্ব সামলাবেন ফাহিম ফয়সাল ও পিয়াস আহমেদ নোভা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ভারত ম্যাচকে সামনে রেখে একাদশে কে কে চান্স পেতে পারেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।